এআই অটোমেশন এখন বর্তমানে শুধু ট্রেন্ড না, এটা অলরেডি গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং স্কিল ক্যাটাগরির মধ্যে একটি। আপওয়ার্কের রিপোর্ট অনুযায়ী 2026 সালে এআই রিলেটেড ফ্রিল্যান্সিং স্কিলের চাহিদা বেড়েছে 109% হারে। অর্থাৎ যারা এআই রিলেটেড সার্ভিস প্রোভাইড করে তাদের চাহিদা গত এক বছরে 109% হারে বৃদ্ধি পেয়েছে আপওয়ার্কের রিপোর্ট অনুযায়ী। কিন্তু অধিকাংশ মানুষের ভুল ধারণা এআই অটোমেশন মানে শুধুমাত্র চ্যাট জিপিটি বা জিমিনাইয়ের সাথে কথা বলা। কিন্তু এআই অটোমেশন মানে কোনো কন্টেন্ট জেনারেট করা না বা চ্যাট জিপিটির সাথে কথা বলা না। এআই অটোমেশন হচ্ছে বিজনেস অটোমেশন করা, সিআরএম ওয়ার্কফ্লো তৈরি করা, এআই চ্যাটবট তৈরি করা, লিড জেনারেশন সিস্টেম তৈরি করা, হোয়াটসঅ্যাপ অটোমেশন করা, ইমেল অটোমেশন করা, সোশ্যাল মিডিয়া অটোমেশন করা এবং এআই এজেন্টের মতো এজেন্টিক এআইয়ের মতো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে ডিজিটাল বিজনেসের কাজগুলোকে বা রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করার যে মাধ্যম এটাই হচ্ছে এআই অটোমেশন। বাট অধিকাংশ মানুষ এটা জানেই না। যেহেতু এআই বর্তমান সময়ে ভালো একটা ডিমান্ডিং স্কিল এবং যারাই এআই নিয়ে কাজ করতেছে তাদেরই ভালো একটা ইনভেস্টমেন্ট আসতেছে, তাই এআই নিয়ে মানুষ কথা বলতে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে অনেক বেশি ইন্টারেস্টেড প্রকাশ করতেছে। পাশাপাশি যুগের পরিবর্তনের সাথে সাথে প্রতিনিয়ত কিন্তু আমাদের রেভলিউশন আনতে হয়। যেমন একটা সময় ক্যালকুলেটর একটা রেভলিউশন ছিল, কম্পিউটার একটা রেভলিউশন ছিল, ঠিক একই রকম এআই হচ্ছে একটা রেভলিউশন। এই রেভলিউশন যারা অ্যাকসেপ্ট করে যত দ্রুত অ্যাকোয়ার করতে পারবে তারাই তত দ্রুত এই পৃথিবীতে এগিয়ে থাকবে। সো এটার জন্য বর্তমান সময়ে এআই বা অটোমেশন রিলেটেড স্কিল শেখা কোনো বিলাসিতা না, এটা একটা রিকোয়ার্ড স্কিল ইংলিশের মতো। আমি নিজেও একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং এআই অটোমেশন এক্সপার্ট। দীর্ঘ সময় ধরে এই সেক্টরে কাজ করতেছি। ফাইবার, আপওয়ার্কের পাশাপাশি নিজের একটা এজেন্সির মাধ্যমে অটোমেশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি। তাই আমার এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব এআই অটোমেশন আসলে কি, কেন এই স্কিলটার এত বেশি ডিমান্ড, 2026-এ আপনি যদি এআই অটোমেশন শিখতে চান কীভাবে শুরু করতে পারেন, এআই অটোমেশন ফ্রিল্যান্সার হিসেবে কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, বিগেইনার হলে কোথায় থেকে শুরু করবেন এবং একজন বিগেইনার কি ভুল করে থাকে, অটোমেশন সার্ভিস বিক্রির জন্য ক্লায়েন্ট কোথায় থেকে খুঁজে পাওয়া যায়, কাজ শেখার পরে এই স্কিল দিয়ে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং নতুন হিসেবে কি মিস্টেক আমাদের অ্যাভয়েড করতে হবে এবং কিভাবে শিখতে হবে, প্রপার গাইডেন্স দিব এই ভিডিওতে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং রিপোর্ট অনুযায়ী। এবং প্রত্যেকটা বিষয়ে আমি প্রেজেন্টেশনে নিয়ে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো এখনই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা হেল্পফুল কিনা আপনি কমেন্টে জানাতে পারেন। তো চলুন সরাসরি আমরা স্লাইডে গিয়ে বিষয়টা অ্যানালাইসিস করি এবং আপনাদের রিপোর্ট অনুযায়ী প্র্যাকটিক্যালি গাইডেন্স দিই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এআই অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবার শুরুতে আমাদেরকে আগে জানতে হবে এআই অটোমেশন বিষয়টা আসলে কি। এআই অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর অটোমেশনের মিনিং হচ্ছে ম্যানুয়াল বিজনেসকে বা রিপিটেটিভ কাজকে অটোমেট করা। যেহেতু বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি ট্রেন্ডি একটা টপিক, সো এইটার জন্য এআই অটোমেশন এই দুইটা বিষয়কে একসাথে ইন্টিগ্রেট করে কাজ করা হয়। সো এআই এবং অটোমেশন দুইটা মিলে যে কাজটা হয় এটাকে বলা হয় এআই অটোমেশন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ম্যানুয়াল কাজকে অটোমেট করার মাধ্যমই হচ্ছে এআই অটোমেশন। এখন এই এআই অটোমেশনের ভেতরে মাল্টিপল বিষয় নিয়ে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন অ্যাপ ইন্টিগ্রেট করতে হয়, এআই প্রসেসিং করতে হয়, এআই দিয়ে ডাটা অ্যানালাইজ করতে হয়, ওয়ার্কফ্লো অটোমেশন করতে হয়, বিভিন্ন অ্যাপের সাথে ক্রেডেনশিয়াল কানেক্ট করার মাধ্যমে একটা অ্যাপের সাথে আরেকটা অ্যাপকে কানেক্টেড করার মাধ্যমে সেই প্রসেসটাকে ম্যানুয়াল থেকে অটোমেট করা এবং এই রিলেটেড যে কাজগুলো এটাই এআই অটোমেশন করে থাকে। এবং ম্যানুয়াল যে কাজগুলো হয় ডিজিটালি যে কোনো প্রোডাক্ট রিলেটেড, সেই ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল বিজনেস রিলেটেড সবগুলো বিষয়কে অটোমেশন করতে পারি আমরা এই এআই অটোমেশনের মাধ্যমে। অনেক মানুষ ভাবে এআই অটোমেশন মানে চ্যাট জিপিটির সাথে কথা বলা, জিমিনাইয়ের সাথে কথা বলা বা মিডজার্নির থেকে ইমেজ জেনারেট করে নেওয়া বা ক্লাউডের সাথে চ্যাট করা। বাট এআই অটোমেশন আসলে এই বিষয়টা না। এআই অটোমেশন মানে শুধু চ্যাট জিপিটি ব্যবহার করা না, এটা অ্যাকচুয়ালি অ্যাপ, এআই, ওয়ার্কফ্লো কানেক্ট করে ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করা হয়। অর্থাৎ ধরুন আপনার একটা ই কমার্স বিজনেস আছে, যেই বিজনেসে প্রতিনিয়ত কাস্টমার আসে। এই কাস্টমারের লিডগুলোকে আমাদের কানেক্টেড করতে হয়, দেন এটাকে কোয়ালিফাই করতে হয়, সিআরএমে সেভ করতে হয়, এরপরে কাস্টমারকে মেসেজ পাঠাতে হয়, এরপরে গুগল শিটে সেটা আপডেট করতে হয়, এরপরে মাঝে মাঝে আবার ইমেলে ফলো আপ দিতে হয়। এই যে পুরো বিষয়টা, এই বিষয়গুলো আমাদের কিভাবে করতে হতো, ম্যানুয়ালি করতে হতো। আমি যদি এই কঠিন বিষয়টা বাদ দিই, নর্মালি যদি বলি, আপনি যদি ই কমার্স শপ থাকে তাহলে ফেসবুক একটা পেজ আছে। ধরেন ফেসবুকে কোনো কাস্টমার নাম্বার দিল, এই নাম্বারটা আপনি গুগল শিটে তুলে রাখলেন। এরপরে সে কোন বিষয়টা অর্ডার করবে সে বিষয়ে বললো। ধরেন টি শার্টের বিজনেস যদি করে থাকেন তাহলে টি শার্টের সাইজটা কত,
কতগুলো টি শার্ট নিবে, কোয়ান্টিটি কত, কোয়ালিটি কেমন নিবে, এরপরে বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই বিষয়গুলো কী করতে হয়, ইউজারের থেকে নিয়ে কালেক্ট করে ডেটাবেজে এক্সেল শিটে বা গুগল শিটে সংরক্ষণ করে রাখতে হয়। এরপরে কাস্টমারকে কল করা, ভেরিফাই করার পরে পেমেন্ট নেওয়া, এরপরে ডেলিভারি করা। সো এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যাইতে হয়, রাইট? সো এই রিলেটেড যত বিজনেস আছে অনলাইনে, ই কমার্স হোক, ফিনটেক হোক, হেলথ কেয়ার হোক, এডটেক হোক, প্রত্যেকটা বিজনেসে কিন্তু ম্যানুয়াল কাজ থাকতো। এগুলো প্রত্যেকটাই ডিজিটাল বিজনেস এবং এই প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে ম্যানুয়াল কাজ আছে। এই ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করার কাজগুলোই করে থাকে এআই অটোমেশন। যেমন খুব সুন্দর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরেন আপনার একটা বিজনেস আছে, যে বিজনেসের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আপনি অ্যাড ক্যাম্পেইন করছেন। অ্যাড ক্যাম্পেইন করার পর একটা ফর্ম পূরণ করতে হবে ইউজারদেরকে, যদি আপনার সার্ভিসটা নিতে চায়। সো তখন ইউজার যখন ফর্ম পূরণ করলো, তখন কি হলো, ওয়েবসাইট থেকে বা গুগল ফর্ম থেকে ধরেন ইউজার ফর্ম পূরণ করলো, সেই ফর্মটা আপনার কাছে গেল। এই ফর্মটাকে এআই দিয়ে কোয়ালিফাইড করা ইনস্ট্যান্টলি, এরপরে সিআরএমে এটা সেভ করা, গুগল শিটে সেভ না করে সিআরএমে সেভ করা, এবং সিআরএম থেকে হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি মেসেজ করা, এরপরে গুগল শিটে আপডেট করা এবং ইমেলের মাধ্যমে ফলো আপ করা। এই যে একটা ই কমার্সের যে কাজ ছিল, এই পুরো কাজটাকে আমরা চাইলে অটোমেট করে ফেলতে পারবো। ওয়েবসাইটের ফর্ম থেকে লিড আসুক বা গুগল ফর্ম থেকে বা ফেসবুকের অ্যাড থেকে, যেই লিডই আসুক না কেন, এআই অটোমেটিক্যালি এটাকে কোয়ালিফাইড করবে, সিআরএমে ডেটাটা সংরক্ষণ করবে, অটোমেটিক্যালি তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এবং সেটা গুগল শিটে আপডেট করবে এবং ইমেলের মাধ্যমে তাকে ফলো আপ দেওয়া হবে। এই যে ম্যানুয়াল প্রসেসটা ছিল, এই ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করতে পারি এআই অটোমেশনের সাহায্যে। এডটেকের ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আসলো, ফর্ম পূরণ করলো, কোর্সে এনরোল করলো, সাপোর্ট নিল, এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়কে অটোমেট করা যায়। আর এইটাই করা হয়ে থাকে এআই অটোমেশনের সাহায্যে। আশা করি এআই অটোমেশনের পারফেক্ট এক্সাম্পল পেয়েছেন। এখন আসা যাক এই ভিডিওর দ্বিতীয় স্টেপে, যে এআই অটোমেশন কি এটা তো বুঝলাম, কিন্তু কিভাবে এআই অটোমেশন আমরা শিখতে পারি বা এআই অটোমেশন শেখার জন্য কি কি টুলস আমাদের শিখতে হবে। ফার্স্ট অফ অল, মেইন অটোমেশন টুল হিসেবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে N8N, জিপিআর, মেক, ল্যাংফ্লো। এই টুলগুলোর মাধ্যমে বর্তমানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি চাইলে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে পারেন, যেখানে আপনাকে কোনো কোডিং বা প্রোগ্রামিং নলেজ জানা লাগবে না। সেই সাথে আপনাকে অ্যাডভান্স কোনো ডাটা সায়েন্স, রকেট সায়েন্স বা মেশিন লার্নিংয়ের নলেজও থাকতে হবে না। জাস্ট আপনি সিস্টেমগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অটোমেশন করতে পারবেন, যার ফলে এই টুলগুলো অনেক বেশি ফেমাস। তো এআই অটোমেশন শিখতে চাইলে এই 4টা টুল দিয়ে আমরা শুরু করতে পারি। এরপরে এআই অটোমেশন শেখার জন্য আমাদের বিভিন্ন এআই টুল সম্পর্কেও জানতে হবে, যেমন চ্যাট জিপিটির সাথে কীভাবে প্রম্পটের মাধ্যমে কথা বলতে হয়, ক্লাউডের থেকে কীভাবে কোড জেনারেট করতে হয় বা কথা বলতে হয়, জিমিনির থেকে কীভাবে ইমেজ জেনারেট করতে হয়, বিভিন্ন এআই মডেল ব্যবহার করে কীভাবে ভিডিও জেনারেট করতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বেসিক ধারণা নিতে হবে, কারণ এই টুলসগুলো ব্যবহার করেও আমাদের কাস্টমারের বিজনেসগুলোকে অটোমেট করে থাকবো। ধরেন কাস্টমারের ফেসবুকে অটোমেটিক ইমেজ জেনারেট করতে হবে, পোস্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লাউড থেকে প্রম্পটটা জেনারেট করে নিলাম, দেন জিমিনি থেকে সেই প্রম্পটের উপর ডিপেন্ড করে ইমেজটা জেনারেট করে নিলাম, নিয়ে ক্যাপশনটা পোস্ট করে দিলাম অটোমেটিক্যালি ফেসবুকে। এটা আবার অ্যাড ক্যাম্পেইন করে ফেললাম, এরপরে লিঙ্কডইনে পোস্ট করা, হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দেওয়া, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই টুলসগুলোর মাধ্যমে আমরা লেখালেখি করে এই টুলসগুলোর সাহায্যে পাঠিয়ে দিতে পারবো। অটোমেশন টুলসগুলো জানার পাশাপাশি এআই টুল সম্পর্কে জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি সিআরএম অ্যান্ড বিজনেস টুল হিসেবে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেমন গো হাই লেভেল। এটা খুবই জনপ্রিয়, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গো হাই লেভেলের হিউজ একটা ডিমান্ড। কারণ গো হাই লেভেল একদিকে সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, অন দ্য আদার হ্যান্ড এটার ভিতরে আপনি অটোমেশনও করতে পারবেন, অর্থাৎ পুরো বিজনেসটাকে এক জায়গায় কালেক্ট করেও রাখতে পারবেন এবং পুরো বিজনেসটাকে ওখান থেকে অটোমেট করতে পারবেন। আপনার এই টুলসগুলোও লাগবে না। সো এটার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গো হাই লেভেল খুবই জনপ্রিয়। এর পাশাপাশি নোশন, স্ল্যাক, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে যদি আমরা এআই অটোমেশন শিখতে চাই। পাশাপাশি বিভিন্ন টুলস আছে যে টুলসগুলোর আমাদের হেল্প নিতে হবে এআই অটোমেশন করার জন্য। সো প্রাইমারি স্টেজে আমরা যদি এআই অটোমেশন শিখতে চাই, তাহলে এই টুলসগুলো এনাফ। যদি এগুলো শিখতে পারেন তাহলে আপনি এআই অটোমেশন শিখে মোটামুটি কাজ করতে পারবেন। এখন কোথায় থেকে শিখবেন? এআই অটোমেশন শেখার জন্য ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স আছে। ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে 6.5 ঘন্টার এরকম ক্র্যাশ কোর্স পেয়ে যাবেন, 2.5 ঘন্টার ক্র্যাশ কোর্স, 2 ঘন্টার প্রজেক্ট, অনেকগুলো টিউটোরিয়াল পাবেন যেখান থেকে আপনি এআই অটোমেশন শিখতে পারেন। বাট সমস্যা হচ্ছে শেখার টাইমে আমাদের কনসিস্টেন্সি থাকে না, ফ্রি ভিডিও দেখে মনোযোগটা থাকে না, ডিস্ট্রাকশন হয়ে যায় এবং যখন আমরা ইরোর খাই, প্রবলেম পড়ি, ওই টাইমটাতে সাপোর্ট থাকে না, মেন্টরশিপ থাকে না।
না, যার কারণে প্রপারলি শেখা যায় না। তাই আপনি যদি এই ধরনের কোনো হ্যাসেল না নিয়ে এআই অটোমেশন শিখতে চান, তাহলে চাইলে আমাদের এআই অটোমেশন মাস্টারই এই কোর্সটাতে এনরোল করতে পারেন। ইতিমধ্যে আমরা 6টা ব্যাচ কমপ্লিট করছি সফলতার সাথে, এবং যারাই আমাদের কোর্সটা পুরোপুরি কমপ্লিট করছে প্রত্যেকে ফ্রিল্যান্সিং জব বা নিজের স্টার্ট আপ এজেন্সি শুরু করে কাজ করতেছে। আমাদের এই অটোমেশন কোর্সের ব্যাচ 7-এ এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে। এনরোলমেন্ট শেষ 15ই মে এবং 16ই মে থেকে ক্লাস শুরু হবে। আপনি যদি এই অটোমেশন শিখতে চান এবং এই সকল বিষয় একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে শিখতে চান এবং সাপোর্ট, মেন্টরশিপ এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্যারাই নিতে না চান, তাহলে আমার মনে হয় আপনার জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। কারণ আমাদের এই কোর্সে আমরা এই প্রত্যেকটা বিষয় শেখাচ্ছি, N8N, JPR, OpenClaw, Claude, Lovable, Make, গুগল ওয়ার্ক স্পেস, স্ল্যাংফ্লো, গো হাই লেভেল এবং এই রিলেটেড অনেক বিষয় থাকতেছে, যেটা আমাদের ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন। এছাড়াও প্রতিদিন 10 ঘন্টা করে আমাদের লাইভ সাপোর্ট থাকতেছে। ইউটিউবে ভিডিও দেখলে তো কোথাও সাপোর্টই পাবেন না, এরর খেয়ে বসে থাকবেন দিনের পর দিন, কিছু শিখতে পারবেন না। বাট আমাদের এই কোর্সে এনরোল করার পর থেকে লাইফ টাইমের জন্য আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট পাবেন কোর্স শেষ হওয়ার পরেও। অর্থাৎ কোর্স শেষ, ফ্রিল্যান্সিং করতেছেন, ক্লায়েন্টের কোনো কাজে বেঁধে গেছে, ডিরেক্টলি আমাদের সাপোর্টে এসে সাপোর্ট টিমের থেকে হেল্প নিয়ে এটা সমাধান করতে পারবেন। পাশাপাশি আমাদের উইকলি একটা করে লাইভ সেশন থাকে, 50টার উপরে রেকর্ডেড মডিউল থাকতেছে, যেটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই ধরনের অসংখ্য সুযোগ সুবিধা থাকতেছে। এছাড়াও অ্যাডভান্স অনেক প্রজেক্ট থাকতেছে, যে বিষয়গুলো এখানে এসে দেখতে পারেন। আমাদের ব্যাচ 7-এর এনরোলমেন্ট কিন্তু আর 3 দিন পরে শেষ হয়ে যাচ্ছে, 15ই মেতে। আপনি যদি এনরোল করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইটে ঢুকে এখান থেকে এনরোল করতে পারেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে এই অটোমেশন শেখার জন্য কী কী টুল শিখতে হবে এবং কোথায় থেকে শিখতে হবে। এখন আসা যাক পরের টপিকে, কেন এই স্কিলটা এত ডিমান্ডিং। ফার্স্ট অফ অল, বর্তমান 2025-এর একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আপওয়ার্কের এআই ফ্রিল্যান্সারদের ডিমান্ড 109% হারে বৃদ্ধি পাইছে। অর্থাৎ 2025 থেকে 26 এই 1 বছরের মধ্যে শুধুমাত্র এআই রিলেটেড সার্ভিস যারা প্রোভাইড করতেছে আপওয়ার্ক, ফাইবারে, তাদের ডিমান্ড 109% হারে বৃদ্ধি পাইছে। এটার পাশাপাশি 44% হাইয়েস্ট ইনকাম করতেছে অন্যান্য ফ্রিল্যান্সারের তুলনায়। এটা কিন্তু আমার কথা না, আপনি যদি আপওয়ার্কের রিসেন্ট সময়ের একটা রিপোর্ট দেখেন তাহলে এখানে লেখা আছে। এটার পাশাপাশি যাদের প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট, ডিজাইন বা এডিটিংয়ের পাশাপাশি এআই স্কিল আছে, তাদের 60% স্যালারি ইনক্রিজ করতেছে শুধুমাত্র তার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এআই জানার কারণে তার সময়টা সেভ করতে পারতেছে, অল্প সময়ে বেশি কাজ করতে পারতেছে। এইটার জন্য 60 to 70% পর্যন্ত স্যালারি ইনক্রিজ করতেছে যারা এআই জানে। আপনি ভিডিও এডিটর হন, ডিজাইনার হন, ডেভেলপার হন, প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু এআইয়ের হেল্প নিয়ে দ্রুত কাজ করতে পারবেন, আপনার ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করে ফেলতে পারবেন। যার কারণে যারা এই বিষয়টা শিখতেছে তাদেরও কিন্তু কাজের চাহিদাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। শুধুমাত্র যে এই 3টা কারণই এটা নয়, এছাড়াও হাজার হাজার কারণ আছে এই স্কিলটা ডিমান্ড বাড়ার। প্রথমত, নতুন রেভলিউশন আসছে। আমরা জানি, আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত আমরা আমাদের সমাজে নতুন নতুন আপডেট পাবো, নতুন নতুন রেভলিউশন পাবো। একটা সময় ছিল যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়, তখন আমাদের একটা রেভলিউশন হয়। এরপরে কম্পিউটারের আবিষ্কারের সময় একটা রেভলিউশন হয়। ঠিক এইরকমই একটা রেভলিউশন হচ্ছে এআইয়ের রেভলিউশন। এই সময় এসে এআই শিখবে মানুষ, এআই সম্পর্কে জানবে। এআই সম্পর্কে জানা এটা একটা রিকোয়ার্ড স্কিল। ইংলিশ যেমন আমাদের জন্য রিকোয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ, একই রকমভাবে এআই জানাটাও আমাদের জন্য কিন্তু একটা রিকোয়ার্ড স্কিল হয়ে দাঁড়িয়েছে। কারণ এআই যে জানে সে তার ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করতে পারে, যার কারণে এই স্কিলটার এতটা বেশি ডিমান্ড। যেহেতু বিজনেসম্যানরা তাদের সময়টাকে সেভ করতে চায়, সো এইটার জন্য ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। এখন আসা যাক একজন অটোমেশন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি এআই অটোমেশন রিলেটেড যে কোনো সার্ভিসই প্রোভাইড করতে পারবেন। এরপরেও স্পেসিফিক কিছু নিশ আমি বলে দিচ্ছি, যে নিশগুলো আপনি ফলো করলে মোটামুটি ভালো একটা টপ আর্নিংয়ের মধ্যে থাকতে পারবেন, যে নিশগুলো অনেক বেশি ডিমান্ডিং। ফার্স্ট অফ অল হচ্ছে এআই চ্যাটবট সেট আপ। প্রত্যেকটা ওয়েবসাইট, অ্যাপের জন্য কিন্তু তাদের কাস্টমার সাপোর্টের প্রয়োজন হয়, যেখানে চ্যাটবট থাকবে। ইউজার এসে তার ইচ্ছা মতো কোয়েশ্চেন করবে এবং সে তার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে। সো এই যে মাধ্যমটা, এটা কিন্তু আগে কীভাবে হতো, ম্যানুয়ালি প্রশ্ন করতো, ম্যানুয়ালি উত্তর দেওয়া হতো। বাট এখন আপনার ই-কমার্স হোক, ফিনটেক হোক, হেলথ কেয়ার হোক, আপনার বিজনেস সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার আপনি জাস্ট চ্যাটবটকে দিয়ে দেবেন। চ্যাটবট সব কিছু পড়ে রাখবে, তার ভেক্টর ডেটাবেসে সেভ করে রাখবে। সেই চ্যাটবটটা যখনই ইউজার কোনো কোয়েশ্চেন করবে, সেই ডেটাবেস থেকে
খুঁজে খুঁজে দেখবে যে এই কোয়েশ্চেনটা কোথায় আমার মালিক আমাকে দিয়ে রাখছে, যেখানে দিয়ে রাখবেন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, সেই অনুযায়ী আপনার কাস্টমারকে সে উত্তর দিয়ে দিবে। যে কোনো প্রশ্ন আপনি যাই রাখবেন সেটারই উত্তর সে ডাইনামিক্যালি আপনার বিজনেসের কনটেক্সট বুঝে উত্তর দিতে পারবে। সো এই যে চ্যাটবট ডেভেলপমেন্টের যে সার্ভিস, এটা কিন্তু অনেক ডিমান্ডিং। প্রত্যেকটা বিজনেসের জন্য কাস্টমার সাপোর্ট প্রয়োজন হয়, চ্যাটবট প্রয়োজন হয়। সো এইটার জন্য এই সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন অটোমেশন ফ্রিল্যান্সার হিসেবে। এটার পাশাপাশি আপনি সিআরএম অটোমেট করতে পারেন। আগে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যে সাইটগুলো ছিল এগুলোতে সব কিছু ম্যানুয়ালি করতে হতো। লিড ম্যানেজ করা, এটা আপডেট করা, এটা অ্যাড করা, ডিলিট করা, ফলো আপ দেওয়া, রিমাইন্ডার দেওয়া, প্রত্যেকটা কাজ ম্যানুয়ালি করতে হতো। বাট বর্তমান সময়ে এই সিআরএম বিষয়টাকেও আপনি অটোমেট করতে পারবেন। লিড আসলে এটা অটোমেটিক্যালি ম্যানেজ করা, আপডেট করা, ফলো আপ দেওয়া, রিমাইন্ডার দেওয়া, সব কিছু আপনি অটোমেশনের সাহায্যে অটোমেটেড করতে পারবেন। যে সার্ভিসটা যারা বিজনেসম্যান আছে তারা কিন্তু নিয়ে থাকে, কারণ তাদের সময় নেই যে এই ম্যানুয়ালি এই বিষয়গুলোকে ম্যানেজ করব, বা একজন মানুষ রাখবো তাকে বলবো যে ম্যানেজ করে দাও, এত তাদের সময় নেই। অটোমেট করে রাখবে, বিজনেস অটোমেটিক্যালি রান হইতে থাকবে। সো এইটাও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে খুবই জনপ্রিয় এবং বাংলাদেশেও জনপ্রিয়তা পাচ্ছে। দেন থার্ড, আরও একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন, এটা হচ্ছে কন্টেন্ট অটোমেশন। বর্তমান সময়ে কিন্তু হিউজ কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। সো কন্টেন্টের পাইপলাইন সেট করা, সোশ্যাল মিডিয়াতে সবগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, অ্যাট এ টাইম ক্যাপশন জেনারেট করা, ইমেজ জেনারেট করা বা ভিডিও জেনারেট করা, এই যে বিষয়টা কন্টেন্ট রিলেটেড যা কিছু আছে আপনি অটোমেট করতে পারবেন। পোস্টার জেনারেট করতে হবে, এটাকে অটোমেশন করে ফেলতে পারবেন। ইমেজ জেনারেট করতে হবে, থাম্বনেল জেনারেট করতে হবে, অটোমেট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া সবগুলোতে অ্যাট এ টাইম পোস্ট করতে হবে, নির্দিষ্ট কোনো আর্টিকেল বা ভিডিও জাস্ট আপনি কন্টেন্ট অটোমেশনের মধ্যে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি সবগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এরপরে যত যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে অটোমেটিক্যালি পাবলিশ করে দিবে। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফার্স্ট ওয়ার্ল্ডের, তারাও কিন্তু এই সার্ভিসটা ব্যবহার করে থাকে। এটা পাশাপাশি ইমেল অটোমেশন। একটা বিজনেসে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার ইমেল আসে বড় বড় বিজনেসে, সেটাকে সুন্দর মতো ফিল্টার আউট করা, অন টাইম রিপ্লে দেওয়া এবং বিজনেসের কনটেক্সট বুঝে সে অনুযায়ী রিপ্লে করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু কি হয়, ইমেলের মাধ্যমে কমিউনিকেট করে থাকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। সো ক্লায়েন্টের মেসেজে রিপ্লে দেওয়া, আপনার বিজনেস সম্পর্কে ভালোভাবে অফার করা, পিচ করতে পারা, এই বিষয়টা কিন্তু আপনি ইমেল অটোমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবেন। যার ফলে এটাও কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সবাই ব্যবহার করতেছে। সো আপনি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। এটার পাশাপাশি এআই এজেন্টের ওয়ার্কফ্লো তৈরি করা, যেমন এআই রিসার্চার তৈরি করা, এআই সেলস অ্যাসিস্ট্যান্ট তৈরি করা, এআই অ্যাপয়েন্টমেন্ট সেটেলার তৈরি করা, বা এআই পেমেন্ট গেটওয়ে তৈরি করা, এপিআই ইন্টিগ্রেশন করা, ওয়েব হুক অটোমেশন করা, ডেটাবেস সাইন করা, এই ধরনের অনেক কাজ আছে যে কাজগুলো আপনি অটোমেশন ফ্রিল্যান্সার হিসেবে প্রোভাইড করতে পারবেন। এবং আমি যে 6টা আইটেম তুলে ধরছি, এই 6টা আইটেম ফাইবার, আপওয়ার্ক এবং মার্কেট প্লেসের বাইরে খুবই জনপ্রিয়। আপনি যদি এই 6টার একটাও শিখতে পারেন, এটার উপরে যদি নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করেন, খুব ভালো একটা অডিয়েন্স বা ক্লায়েন্ট বেস পাবেন নির্দিষ্ট একটা টপিকের ওপরে। বিশেষ করে এআই চ্যাটবট সেট আপ, সিআরএম ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট অটোমেশন, এই 3টা টপিকের উপর হিউজ লেভেলের কাজ। সো আপনি চাইলে এই 3টাতে ফোকাস দিতে পারেন। এখন আসা যাক পরের টপিকে। বিগিনার হলে আমরা কোথা থেকে শুরু করব? যদি বিগিনার হন তাহলে সবার শুরুতে আপনি একটা টুল দিয়ে শুরু করেন, জেপিআর দিয়ে অথবা মেক দিয়ে অথবা এনএ10 দিয়ে। সবগুলো টুল যে একসাথে শিখতে হবে এরকম না, নির্দিষ্ট একটা টুল দিয়ে শিখেন, এইটার উপর এক্সপার্ট হন, দেন পরবর্তী টপিকটা শুরু করেন, দেন ওইটার উপর এক্সপার্ট হন, পরবর্তী টপিকটা শুরু করেন। এইভাবে 2-3টা টুল যখন শিখে এক্সপার্ট হয়ে যাবেন, তখন মার্কেট প্লেসে 3টা টপিকের উপর গিগ ক্রিয়েট করেন, 3টা টপিকের উপরে সার্ভিস প্রোভাইড শুরু করেন। নির্দিষ্ট একটা টপিক প্রোভাইড করলে এক ধরনের ক্লায়েন্টই পাবেন, বাট আপনি যদি 3 ধরনের সার্ভিস প্রোভাইড করেন তাহলে 3 ধরনের ক্লায়েন্ট পাবেন। সো ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি, সুযোগটা কিন্তু আমাদের বেশি থাকে। সো এটার জন্য শুরুতে একটা টুলে এক্সপার্ট হন, বাট ধীরে ধীরে একটা একটা করে অ্যাকোয়ার করতে থাকেন। এরপরে ওয়ার্কফ্লো লজিক সম্পর্কে আমাদের জানতে হবে। বিগিনাররা সব থেকে বেশি যে মিস্টেকটা করে ফেলে, এটা হচ্ছে ওয়ার্কফ্লো লজিক না জেনে শুধু শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যায়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা আর ওয়ার্কফ্লো লজিক বোঝা এক না। একটা অটোমেশন তৈরি করার জন্য ওয়ার্কফ্লো লজিক বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ট্রিগার, অ্যাকশন, কন্ডিশন, ওয়েব হুক, এপিআই, ইরর হ্যান্ডেলিং, এই বিষয়গুলো কোথায় কিভাবে হবে, কখন হবে, এই বিষয়টা বোঝা। কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন কন্ডিশন, কোন ওয়েব হুক বা কোন এপিআইটা কানেক্টেড করতে হবে, কোথায় ইরর হ্যান্ডেলিং করতে হবে, কোথায় অ্যাকশন হবে, কোথায় ট্রিগার হবে, এই বিষয়টা লজিক বুঝে অ্যাপ্লাই করতে পারা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অধিকাংশ মানুষ মিস করে ফেলে। এটার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিল শেখার পরে পোর্টফোলিও প্রজেক্ট বানানো।
অধিকাংশ মানুষই তাদের নিজেদের প্রজেক্ট থাকে না, পোর্টফোলিও থাকে না। কোর্স শেষ করে, ইউটিউব দেখে হাজার হাজার ভিডিও দেখে প্রজেক্ট করে, বাট দিন শেষে দেখা যায় তাদের পোর্টফোলিওই নেই। সো এরকম যদি হয় আপনার অবস্থা, তাহলে কিন্তু কাজ পাবেন না। সো এটার জন্য কাজ শেখার পাশাপাশি যেমন লজিক বুঝতে হবে, একই রকম আমাদের কাজগুলোকে শোকেস করার জন্য নিজেদের পোর্টফোলিও রেডি করতে হবে। তাই কাজ পাইতে হলে এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই ছোটো ছোটো বিষয়ে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো অধিকাংশ মানুষ মিস করে ফেলে। কারণ ইউটিউবে ফ্রি ভিডিও দেখে সব কিছু কিন্তু জানা যায় না, শেখা যায় না। শুধুমাত্র আপনি নির্দিষ্ট টপিকটা শিখতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, না পাবেন সাপোর্ট, না পাবেন গাইডেন্স, না পাবেন মেন্টরশিপ। সো এইটার জন্য ডেডিকেটেড কোনো যদি একটা কোর্সের আন্ডারে থেকে আপনি শিখেন এবং এটা দিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শিখে লজিক বুঝে যদি আগান, পোর্টফোলিও রেডি করেন, বিভিন্ন টুল সম্পর্কে ধারণা রেখে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে বিষয়গুলো লাগে, ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস সম্পর্কে প্রপারলি জেনে আপনি যদি যান, তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা নর্মালি একজন সাধারণ লার্নারের ক্ষেত্রে থাকে না। ইউটিউব দেখে দেখে সব বিষয় শেখা যায় না, সব বিষয় খুঁজে পাওয়া যায় না, বা গাইডেন্সটা থাকে না। যার জন্য আপনি যদি চান তাহলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারেন। অর্থাৎ শুধু এআই অটোমেশন শেখা না, শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট পাওয়া, এটাকে ম্যানেজ করা, সার্ভিস প্রোভাইড করা, সুন্দর মতো ডেলিভার করা, ইচ অ্যান্ড এভরি টপিক আমাদের এই কোর্সে থাকতেছে। এখন আসা যাক যে ক্লায়েন্ট আপনি কোথায় থেকে পাবেন। ক্লায়েন্ট পাওয়ার জন্য মাল্টিপল প্ল্যাটফর্ম আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, কন্ট্রা আছে, freelancer.com আছে, এটা পাশাপাশি লিঙ্কডিন আছে। যেসব প্ল্যাটফর্ম থেকে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন এআই অটোমেশনের জন্য। লোকাল বিজনেসকে যদি টার্গেট করেন, রেস্টুরেন্ট আছে, জিম আছে, ক্লিনিক আছে, রিয়েল এস্টেট আছে, কোচিং বিজনেস আছে, এজেন্সি আছে, তাদের কিন্তু সবসময় রিপিটেটিভ কাজ থাকে। এই রিপিটেটিভ কাজগুলোকে আপনি কি করতে পারেন, অটোমেট করে দিতে পারেন। তাদেরকে অফার করতে পারেন যে আমি আপনার রেস্টুরেন্টের যে কাজগুলো আছে, ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করে দিতে পারি, আপনার ক্লিনিকের কাজগুলোকে, যে কাজগুলো ডিজিটাল, এই ডিজিটাল কাজগুলোকে অটোমেট করে দিতে পারি, রিয়েল এস্টেটের যে কাজগুলো লিড রিলেটেড, এই কাজগুলোকে অটোমেট করে দিতে পারেন। কোচিং বিজনেসের অনেক কাজ অটোমেট করা যায়। লোকালেও কিন্তু আমরা অফার করে ভালো একটা ইনকাম করতে পারবো, কারণ বাংলাদেশে অলমোস্ট সব কিছু ম্যানুয়ালি করতেছে এখন পর্যন্ত। এই এআই এর যুগে এসে অধিকাংশ ডিজিটাল বিজনেসই ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছে। সো আপনি জাস্ট এই বিষয়টাকে অটোমেট করে দিয়েও বেসিক যদি 10,000 টাকাও চার্জ করেন, ভালো একটা ইনকাম করা সম্ভব। কারণ এই মুহূর্তে প্রায় 10 লাখেরও অধিক বর্তমানে ফেসবুক পেজ যারা অ্যাক্টিভলি বিজনেস করতেছে, তাদের 10 লাখ মানুষকে টার্গেট করে আমরা যদি 1,000 মানুষকেও সার্ভিস প্রোভাইড করতে পারি, কোটি টাকা পর্যন্ত সার্ভিস প্রোভাইড করতে পারবো এই এআই অটোমেশনের মাধ্যমে। এটা পাশাপাশি শুধু যে সার্ভিস প্রোভাইড করে সেরকম না, আমরা ওয়ার্কফ্লো বানানোর পরে প্রতি মাসে কিন্তু মেইনটেনেন্স করতে হয়, এটা ঠিক আছে কিনা, কোনো লজিক ভুল যাচ্ছে কিনা, এরপরেও ইউজার এক্সপিরিয়েন্স বেটার হচ্ছে কিনা, আপডেট করা লাগবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু মেইনটেনেন্স করতে হয়। সো একবার বিল্ড করে দেওয়ার পরে প্রতি মাসে মেইনটেনেন্সের জন্য কিন্তু একটা সার্ভিস চার্জ আপনি নিতে পারবেন। ধরেন 10,000 টাকা দিয়ে ওয়ার্কফ্লো বিল্ড করে দিলেন, দেন প্রতি মাসে 1,000 বা 2,000 টাকা চার্জ করলেন মেইনটেনেন্সের জন্য, যেটা কিন্তু সবাই হাসি মুখে দিয়ে থাকে, কারণ লাখ লাখ টাকা আপনি সেভ করে দিতে পারবেন অটোমেশনের সাহায্যে। সো এটা করে কিন্তু ভালো একটা ইনকাম করা সম্ভব। বিশেষ করে এই যে টুলসগুলো আছে প্রত্যেকটার জন্য ইন্টারন্যাশনালি 1 থেকে 1.5 লাখ টাকা চার্জ করে থাকে। সেই জায়গায় আপনি বাংলাদেশকে যদি টার্গেট করেন 30 থেকে 50,000 টাকা চার্জ করতে পারবেন। ইন্টারন্যাশনালি যদি এই কাজগুলো করেন 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন এক একটা সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে। সো প্রথম 3 মাস থেকে 6 মাস আপনি যদি সময় দেন, 300 থেকে $1,000 ইনকাম করা কোনো বিষয়ই না, যদি এআই অটোমেশন প্রপারলি শিখতে পারেন এবং সার্ভিসটাকে জাস্ট স্পিচ করতে পারেন। সো আমি আশা করি এই রোডম্যাপটা কাজে লাগিয়ে আপনি এআই অটোমেশন শেখা আজ থেকে শুরু করবেন। আপনি যেই সেক্টরেই থাকেন, এআই অটোমেশন শিখে আপনার বিজনেসটাকে, আপনার কাজগুলোকে অটোমেট করতে পারলে আপনার হিউজ একটা সময় সেভ করতে পারবেন, এবং এই সময়টা আরও অ্যাডভান্স কিছু শেখাতে কিন্তু দিতে পারবেন, বা আরও বেটার ইনকাম করার পেছনে কিন্তু ইনভেস্ট করতে পারবেন সময়টা। আপনিও যদি চান এই অটোমেশন শিখতে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি এই যে পুরো ভিডিওতে গাইডেন্স দিলাম, এই গাইডেন্সগুলো ফলো করে ইউটিউব থেকে দেখে দেখেও শিখতে পারেন। টোটালি আপনার উপর নির্ভর করবে আপনি কি করতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। কোর্স সম্পর্কে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।